নমস্কার বন্ধুরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত শুরু হয়েছিল তা এখন এক ভয়ঙ্কর মোড় নিয়েছে। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা গোটা বিশ্বের চিন্তা বাড়িয়ে দিয়েছে। একদিকে আমেরিকা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে ভয়াবহ বোমাবর্ষণ করেছে, আর অন্যদিকে সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় পদত্যাগ করেছেন রাষ্ট্রসংঘের এক শীর্ষ আধিকারিক। চলুন পুরো ব্যাপারটা একটু সহজে বুঝে নেওয়া যাক। প্রথমেই বলি, হঠাৎ করে কি ঘটেছে। আমেরিকা গত রাতে ইরানের ঠিক মাঝখানে অবস্থিত ইস্পাহান শহরে একটি বড়সড় এয়ার স্ট্রাইক বা বিমান হামলা করেছে। এখন প্রশ্ন হলো, এত শহর থাকতে ইস্পাহান কেন? কারণ এই ইস্পাহান হলো ইরানের নিউক্লিয়ার বা পরমাণু কর্মসূচির মেরুদণ্ড। এখানেই ইউরেনিয়াম কনভার্সন ফেসিলিটি বা ইউরেনিয়ামকে পরমাণু জ্বালানিতে রূপান্তর করার সবচেয়ে বড় কেন্দ্রটি রয়েছে। এছাড়াও এটি ইরানের মিসাইল এবং ড্রোন তৈরির মূল ঘাঁটিও বটে। অর্থাৎ আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ক্ষমতাকে একবারে গোড়া থেকে ধ্বংস করে দেওয়া। চিন্তার বিষয় হলো, এই হামলায় আমেরিকা সাধারণ কোনো বোমা ব্যবহার করেনি। তারা ফেলেছে 2000 পাউন্ড বা প্রায় 900 কেজির বাংকার ব্লাস্টার বোম। ইরানের এই পরমাণু কেন্দ্রগুলো মাটির অনেক গভীরে অত্যন্ত সুরক্ষিত বাংকারের ভিতরে তৈরি। সাধারণ বোমা সেখানে পৌঁছাতেই পারে না। কিন্তু এই বাংকার ব্লাস্টার বোমা মাটি ভেদ করে অনেক গভীরে ঢুকে তারপর বিস্ফোরণ ঘটায়। অনুমান করা হচ্ছে আমেরিকা অত্যন্ত আধুনিক B-2 স্টেলথ বোম্বার বিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে, যা রাডারে ধরা পড়ে না। তবে এই হামলার থেকেও যে খবরটা সারা বিশ্বকে ভয় পাইয়ে দিয়েছে তা হলো রাষ্ট্রসংঘের সাথে যুক্ত এক বিশিষ্ট কূটনীতিবিদ মোহাম্মদ সাফার পদত্যাগ। তিনি দাবি করেছেন আন্তর্জাতিক স্তরে ইরানের ওপর সরাসরি নিউক্লিয়ার স্ট্রাইক বা পরমাণু হামলার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে সিরিয়াস আলোচনা চলছে। তিনি জানান, এই ধরনের হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আর সেই চক্রান্তের প্রতিবাদ জানিয়ে এবং সারা বিশ্বকে আগে থেকে সতর্ক করার জন্যই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোতে এবং স্পেনের মতো জায়গায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। যদি সত্যিই ইরানে পরমাণু হামলা হয় তবে তা এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাবে, নাকি এখানেই এই যুদ্ধ থামবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও আপডেট সহজ ভাষায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।